হ্যাঁ বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি পড়াতে যাবো। টিউশন পড়িয়ে এসে একটা মক দেব 100 নম্বরে, এবং মকে কত পেলাম না পেলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এই যে পড়াতে চলে এলাম, আজকে অনেকে পড়তে আসেনি, একটু পর সবাই চলে আসবে আর কি। তো দেখতে থাকো ব্লগটি। বন্ধুরা দেখেন, এটা 7 নম্বর সেট। এই সেট থেকে আজ আমি মক টেস্ট দেব, আর কত নম্বর পাচ্ছি এবং প্রশ্নের রিভিউ করব, মানে প্রশ্নগুলো শেয়ার করব আর কি আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার ওয়েমার শিট, 1 ঘন্টা পরীক্ষা দেব আমি। দেখা যাক কত পাচ্ছি 1 ঘন্টার ভিতরে। তো আমার এই ভিডিওটা দেখুন, ব্লগটা, স্টাডি ব্লগটা দেখেন। সকলকে দেখার অনুরোধ জানালাম। এই তো আমি মক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে প্রতিদিন মক দিতে ভালো লাগে না, তারপরেও দিতে হয়, যেটা আমার নাম্বার খুব একটা ওঠে না, সেজন্য খারাপ লাগে। কিন্তু টাইম মেনটেনের জন্য আমাকে রোজই মক দিতে হয়। যাই হোক, এই হচ্ছে আমার মকের রেজাল্ট। আমার 58টি ঠিক হয়েছে আর 17টি মতো ভুল হয়েছে, অর্থাৎ 4.25 নম্বর কাটা যাওয়ার পর 53.75 আমি পেয়েছি। এই তো অবস্থা আমার। তো বন্ধুরা, যাই হোক, বেশি গল্প না বলে আমি সরাসরি প্রশ্ন নিয়ে, মানে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রিক হিটারে কি ব্যবহার করা হয়, মানে কিসের তার? এটা নাইক্রোম। কোনটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়? এটা এখানে অপশন ছিল লোহা, কার্বন, সালফার আর জিঙ্ক। অ্যান্সার নিয়েছে কার্বন। ঠিক আছে, আমার অনেক জিকে ভুল হয়েছিল, নইলে আমি মানে ওই 58টা আমার ঠিক হতো না, আরও অনেক বেশি ঠিক হতো। আচ্ছা, ইমালশনের উদাহরণ এটা হবে দুধ। তারপরে কোনটা যুগ্ম লবণ? এখানে যে অপশন আছে মোল লবণ হবে। পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। পিটুটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, এটা সহজ ছিল। বহির্নিষেক কাকে বলা হয়? হাইড্রাকে। আর যদি পরনিষেকের কথা বলে তাহলে কেচ অ্যান্সার হবে। ঠিক আছে, তো হচ্ছে এই হচ্ছে প্রশ্ন। তারপরে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রে প্রবক্তাকে লেমাক। ঠিক আছে, তারপরে প্রশ্ন ছিল যে রামেশ বিদ্রোহে সংগঠিত হয়েছিল কোথায়? যা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। কবিরাজ নামে ভূষিতকে, এটা ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়। কোন ব্যক্তি শব্দকোষ নামক অভিধান গ্রন্থ রচনা করেছিলেন? অমর সিংহ। আইহলপুর শিলালিপি রচয়িতাকে? আইহল শিলালিপি রচয়িতা হচ্ছে রবিকীর্তি। তৃতীয় পুলকেশী সম্পর্কে লেখা হয়েছিল। তমুরলং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? 1398। জাস্ট ইম্পর্টেন্টগুলো বলছি। কত সালে শিকাগো, এটা শিকাগো ইম্পর্টেন্ট, বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? এটা 1893। ঠিক আছে, তার পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা পরিমাণ কত? পশ্চিমবঙ্গের শতকরা বনভূমির পরিমাণ হচ্ছে 13.38%। তারপর এখানে শিলং মালভূমি নাম মেঘালয় কে রেখেছিলেন? PS চ্যাটার্জি। ঠিক আছে, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় দেখতে পাওয়া যায়? ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে। এ হচ্ছে ব্যাপার। তারপরে এখানে প্রশ্ন ছিল যে ব্যক্তিদের মধ্যে কে ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তাকে? ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তা হচ্ছে S চন্দ্রশেখর। ঠিক আছে, S চন্দ্রশেখর ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তা। হ্যালির ধূমকেতু মানে 76 বছর পর পর যে হ্যালি ধূমকেতু দেখা যায়, তা পরবর্তী সময় হ্যালির ধূমকেতু কবে দেখা যাবে? 2061 সালে আর কি। আচ্ছা, সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে? এটা 324 নম্বর ধারায়, খুবই ইম্পর্টেন্ট। আর 326 ভোটাধিকার। EWS 10% আসন সংরক্ষণ, এটা 103 নম্বর ধারায় উল্লেখ রয়েছে, 103 নম্বর EWS এর জন্য। আচ্ছা, গণপরিষদ কবে থেকে জাতীয় পতাকাকে স্বীকৃত দেয়? গণপরিষদ কবে থেকে জাতীয় পতাকা স্বীকৃত দেয়? এটা 22শে জুলাই 1947। ঠিক আছে, শীষমহল ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। কোন ট্রফি কিসের সঙ্গে যুক্ত? এখান থেকে অনেক প্রশ্ন আসছে। বীরবল মানে কাজ নাম প্রমোদ চৌধুরী। যদিও আমি মক টেস্টের সময় সব প্রশ্নের অ্যান্সার দিতে পারিনি, এটা কারেকশন করে নিচ্ছি তাই। বরদা চরিত্রের স্রষ্টাকে? এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নিম্নলিখিত কোন স্থানে রাউফ? এটা খুবই ইম্পর্টেন্ট, রাউফ যে নৃত্য, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের নৃত্য। আচ্ছা, গোল্ড উপজাতি লোকদের, উপজাতি থেকে প্রশ্ন আসে, গোল্ড উপজাতি লোকদের কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ এমন একটা রাজ্য ভারতবর্ষের ভেতরে যেখানে সবথেকে বেশি উপজাতির মানুষ থাকে। টিপ্পা মুসাব কোথায়? এটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে,
এটাও ইম্পর্টেন্ট কিন্তু। মর্নিং নিউজ খবরের কাগজটি কোথা থেকে না প্রকাশিত হয়েছে? মর্নিং নিউজ, এটা বাংলাদেশ, মর্নিং নিউজ বাংলাদেশ থেকে। ক্রিস্টিনোর বর্তমান নাম কি? ক্রিস্টিনোর বর্তমান নাম হচ্ছে অসলো। নিম্নলিখিত কোন স্থানটিকে শ্বেত হচ্ছে সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হিজাব উল মুজাহিদিন এর কোথাকার জঙ্গি সংগঠন? এটা হবে ভারতের, ঠিক আছে। মাই সিডিয়াস হার্ট গ্রন্থের লেখককে? এটা হবে অরুন্ধতী রায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কনক রেলি কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত? কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্বাধীন ভারতের প্রথম জেনারেল বাজেট কে পেশ করেন? কেসি নিয়োগী। বুকার প্রাইজ কত সালে দেওয়া হয়? 1969 সালে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। রোলিং পরিকল্পনা মোরারজি দেশাই, এটা ইম্পর্টেন্ট। রোলিং পরিকল্পনা মোরারজি দেশাইয়ের সময় হয়েছিল। আচ্ছা, পাকিস্তানকে পরাজিত করে হকি জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো কোন দেশ? এটা হবে ভারত। এ হচ্ছে ইম্পর্টেন্ট জিকে ছিল এই সেটের, তো দেখতে থাকো ব্লগটি। এ হচ্ছে ব্যাপার, পরীক্ষাতে মানে কম নাম্বার বেশি নাম্বার হবে, এ নিয়ে মন ভাঙার কিছু নেই। আর আমি তো মনস্থির করে নিয়েছি যতদিন না পরীক্ষা হচ্ছে এইভাবে মক দিয়ে যাব, সেটা 30, 40, 50 যাই পাই না কেন আমার কোনো অসুবিধা নেই, কারণ অনেকগুলো বই আছে, বইগুলোকে আমার শেষ করতে হবে। এখানে যাই হোক যেন পরীক্ষা সেন্টারে ঠিকঠাকভাবে পরীক্ষাটা দিতে পারি, আর সেখানে যেন স্টেজে যেন মেকআপ দিতে পারে আর কি। তো আজকের ব্লগটা এইখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।